180 দিনে এটাই প্রমাণিত হয়েছে যে তারেক রহমানের কোনো ধরনের পরিকল্পনা নাই দেশকে পরিচালনা করার। মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি। আমরা আজকের যে আমাদের বিএনপি সরকারের 180 দিন নিয়ে যে আমাদের এখানে যে পুস্তিকাটা প্রণীত হয়েছে, আমরা এটার নাম দিয়েছি পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে পুরনো রাজনীতিতে প্রত্যাবর্তন। এবং অব্যবস্থাপনা, অদক্ষতা এবং পরিকল্পনাহীনতা থেকে সরকার এই ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক কাঠামোতে সেই কাঠামোতেই ফেরত যাচ্ছে। এবং 180 দিনে এটাই প্রমাণিত হয়েছে যে তারেক রহমানের কোনো ধরনের পরিকল্পনা নাই দেশকে পরিচালনা করার। শুধুমাত্র ক্ষমতায় বসেছে এবং পুরনো পরিকল্পনা অনুযায়ী, ফ্যাসিস্টদের পরিকল্পনা এবং নীতি অনুযায়ী তিনি দেশকে পরিচালনা করছেন, দেশকে ধ্বংসের দিকে ধাবিত করছেন। এবং আন্দোলনের বিষয় যেটা বললেন, আমরা কিন্তু গতকালকে 11 দলের বৈঠক থেকে জানিয়েছি আমাদের লং মার্চ হবে প্রায় 5 থেকে 6টি বিভাগে। এরপরে ঢাকায় মহাসমাবেশ হবে এবং সেই মহাসমাবেশের মধ্য দিয়ে কিন্তু আমরা একটা বড় বার্তা সরকারকে দিব। এরপরে আরো কঠোর আন্দোলনের যদি প্রয়োজন হয় সেটার জন্য আমরা ঘোষণা দিব। যাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনের আগে 2025 সালে জনাব তারেক রহমান। তখন কিন্তু একটি বক্তব্যে বলেছিল যে সরকার কোনো ধরনের মেগা প্রকল্পে যাবে না। মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি এবং প্রয়োজনে নতুন কোনো পার্ক, হাইটেক পার্ক তারা করবে না, পুরনোগুলোতেই সংস্কার করবে। কিন্তু আমরা দেখলাম যে এই সরকার আসার পরে মেগা প্রকল্পের তারা প্রস্তাবনা দিচ্ছে এবং গ্রহণ করছে মেগা প্রকল্প। আমরা ঢাকা মেট্রো রেলের সম্প্রসারণ লাইন MRT 5 এবং MRT 1 এর খরচ ব্যয় বাড়ানো হয়েছে যথাক্রমে 126% এবং 130%। এছাড়া রাজবাড়ির পাংশায় পুরনো ফিজিবিলিটি স্টাডির উপর ভিত্তি করে, অর্থাৎ ফ্যাসিস্ট আমলের ফিজিবিলিটি স্টাডির উপর ভিত্তি করে 2.1 কিলোমিটার পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ে একনেকে অনুমোদিত হয়েছে, একনেকে, যার প্রাথমিক ব্যয় 34,497 কোটি টাকা। নতুন করে ফিজিবিলিটি স্টাডি, টেকনিক্যাল ডিউ ডিলিজেন্স বা কস্ট বেনিফিট অ্যানালাইসিস করা হয়নি। সেই প্রতিশ্রুতিগুলোর অধিকাংশই তারা রক্ষা করতে পারেনি এবং দেশের যে সংকটগুলো তৈরি হয়েছে সেই বিষয়ে তাদের কোনো জবাবদিহিতা নাই। উল্লেখ্য, তারা নিজেদের সফলতা দাবি করছে। তো আজকের প্রেস ব্রিফিংয়ে মূলত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, জনগণকে দেখানোর চেষ্টা করব আপনাদের মাধ্যমে যে এই সরকার কোথায় কোথায় অব্যবস্থাপনা এবং সংকটগুলো তৈরি করেছে। আজকে একটু আমাদের সময় লাগবে, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা যদি শুরু করি একদম, এই সরকার 17 ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভা বৈঠকে সরকারের 180 দিনের জন্য একটা পরিকল্পনা নির্ধারণ করেছিল, যেখানে তারা 3টি বিষয়কে অগ্রাধিকার দিয়েছিল। একটি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নয়ন এবং বিদ্যুৎ জ্বালানি। এই 6 মাসে এই যে 3টি তারা অগ্রাধিকার দিয়েছিল, এই 3টি বিষয়তেই তারা কিন্তু নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। দ্রব্যমূল্যের জায়গা যদি আপনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো আছে 10 থেকে 15 টাকা করে সবগুলোতে বেড়েছে, চাল, ডাল, ব্রয়লার মুরগি থেকে শুরু করে। এবং জীবনযাত্রার যে ব্যয় সেটা কিন্তু ঊর্ধ্বমুখী এবং নিত্যপণ্যের বাজারে যে সিন্ডিকেট সেটা ব্যাপকভাবে পুরোদমে সক্রিয় রয়েছে। আইন শৃঙ্খলা উন্নয়ন আমরা ডেটা দিব, তখন আপনারা দেখতে পাবেন 6 মাসে বিগত 6 মাসের তুলনায়, অন্তর্বর্তী সরকারের তুলনায় আইন শৃঙ্খলার পরিস্থিতি আরো কিভাবে খারাপ হয়েছে। এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহ এটা আমরা দেখাবো এবং এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমরা জানি না প্রেস ব্রিফিং চলাকালীন সময় আসলে বিদ্যুৎ থাকবে কিনা।